ফিরে আসবো এটা কখনোই চিন্তা করি না, ভাবছিলাম যে আসলে আমার জীবন এখানেই শেষ। তো সবশেষে আসলে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ মানে কি এখান থেকে যাতে আমরা উদ্ধার হতে পারি, বা এরকম দেশের মানুষ ফ্যামিলির মানুষ তো আর কী যে অবস্থা গেছে এদের উপর, এটা তো বলার বাইরে ছিল। আল্লাহও আমাদেরকে সহযোগিতা করছে। আমার ভাই আমাদের মাঝে ফিরে আসছে। কবির স্টিল সরকার যৌথ পদক্ষেপে ওনারা সসম্মানে আমাদের মাঝে ফিরে আসছে, এতে আমরা অনেক খুশি। এত তাড়াতাড়ি ফিরে আসবে চিন্তা করি না, তবে আল্লাহ রহমতে যে ফিরে আসছে এতে আমরা অনেক খুশি, আমাদের ফ্যামিলি অনেক খুশি। আমাদের ঈদও করা হয় না এবারটি। মোটামুটি যে ঈদের যে আমাদের আমেজ ছিল সেটা এই প্রথমবারের মতো আমাদের কোনো ঈদের আমেজ আমাদের ঘরে ছিল না। আসলে আমরা প্রথমে ভাবছিলাম যে আমাদের অনেক সময় লাগতে পারে, হয়তো মেন্টালি আমরা সেট করি যে মাথায় সেট করি যে আমরা হয়তো একটু সময় লাগবে আমাদের, এটা ভাবছিলাম। তবে আমাদের কোম্পানি, তারপর আমাদের কোম্পানির সিও মেহুল করিম স্যার, এদের আসলে যে একটা ভালোবাসা, তারপর আমাদের প্রতি যে একটা বন্ধন বা যেটা বলা যায়, সব কিছু মিলে আসলে আমরা আশ্বাস পাইছি যে হয়তো খুব শীঘ্রই আমরা এখান থেকে মুক্তি পাবো। এরকম কিছু 2018 সাল থেকে আমি জানি এটাতে আছি। আগে অনেক সময় নেটওয়ার্ক ছিল, রবি নেটওয়ার্ক ছিল, তো নেটওয়ার্ক আসলে এখান থেকে সংযোগটা উঠায়নি। তো সব কিছু মিলে হচ্ছে আপনার আমাদের জাহাজে ওয়াইফাই সিস্টেম ছিল, কিন্তু ওয়াইফাই সিস্টেম স্যাটেলাইট ওয়াইফাই সিস্টেম ছিল, কিন্তু আমাদের মোবাইল নিয়ে নেই ওরা। তো আমরা কথা বলার মতো আসলে কোনো মানে ওয়ে ছিল না। এখন স্যাটেলাইট টেলিফোন থেকে আমাদের বাসায় কথা বলতে দিত সপ্তাহে একদিন। তো সব কিছু মিলিয়ে আসলে আপনার একদিন কথা বলতে দেওয়ার সময়, তো আমি যখন বাসায় ফোন দিতাম 2-4-5 মিনিটে আমার সময় থাকতো, কারণ সিরিয়ালে প্রত্যেকটা মানুষ তারাই থাকতো যে কথা বলবে, কার আগে কি কথা বলবে বাসায়, কারণ সবাই চটপট করতেছে। তো যখন আসলে কথা বলতে দিত তখন যদি আমি বাসায় ফোন দিতাম, আমার বাসায় কল আসে না। 2-4 বার ট্রাই করলেও আমার বাসায় কল আসতো না, কারণ নাম্বারে কোনোভাবে আমি কল ঢুকাতে পারি না। এক সপ্তাহে একবার যদি কথা বলতে না পারি, আবার এক সপ্তাহ আমাকে অপেক্ষা করতে হবে। তখন আমার ফ্যামিলির অবস্থা কি, আমার অবস্থা কি, তখন মানে আর মানে এটা বলার বাইরের অবস্থা যে এই যুগে এসে আসলে নেটওয়ার্কবিহীন আমি আমার এলাকা আসলে এখনো পর্যন্ত এই অবস্থা। মানে যখন আমরা ছাড়া পাইছি, যখন টাকাটা আসে তখনই আমরা মনে করি যে আসলে আমাদের লাইফটা ফিরে গেছে, এরকম অবস্থা। কারণ আমার ফ্যামিলির সাথে কথা বলে, মানে তাদের সাথে কথা বলতে পেরে, যখন মানে থেকে চারা পাইছি, ক্যাপ্টেন স্যার সবাইকে বলছে যে সবাই ফ্যামিলির সাথে কথা বলে, আমাদের অফিস থেকে ইনস্ট্রাকশন দিয়েছে ফ্যামিলির সাথে কথা বলার জন্য। তো যখন কথা বলছি আসলে মানে দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার মতো এমনটাই। যখন আমরা দূর থেকে দেখতেছিলাম যে আমার ফ্যামিলি অপেক্ষায় আছে, তো তখন আসলে আসলে এটা বাসায় মানে কি বলবো আর, বিষয়টা এমন মানে হয়েছে যে মানে যদিও আমরা খুশি, কিন্তু চোখে কান্না ধরে রাখতে পারতেছি না। খুশির কান্না, খুশির কান্না বলা যায় না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।